একটি দল ভোটে জেতার জন্য কিসের উপরে নির্ভর করবে? নিশ্চয়ই ভোটারের উপরে। এর বাইরে কি কি পদ্ধতি থাকতে পারে ভোটে জেতার জন্য? আপনি যদি ভোটারের ভোট দিয়ে না জিতেন তাহলে তো সেটাকে জয় বলে না। আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, ধরেন আপনার পছন্দের কয়েকজন প্রার্থীকে আপনি সংসদে দেখতে চান, যেই জিতুক, যেই দলই করুক, এরকম কয়েকজন প্রার্থীকে আপনার মনে আসে যে 10 জন, এই 20 জন সংসদে গেলে ভালো হবে, এই 50 জন গেলে সংসদটা সুন্দর হবে, গণতান্ত্রিক ডিসকাস হবে, মানুষ ভালো কিছু পাবে, দেশের উপকার হবে? এরকম কি আপনার পছন্দ আছে? ধরেন আপনার আসনে না, আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আপনি কুমিল্লা থেকে ধরেন হাসনাত আবদুল্লাহকে পছন্দ করলেন দেবিদ্বার থেকে। এরপরে ধরেন আপনার বাড়ি হইল মুন্সিগঞ্জ, আপনি পছন্দ করতেছেন ব্যারিস্টার ফুয়াদ, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, বা অন্য দলের শফিকুল ইসলাম মাসুদ, হ্যাঁ, অথবা বিএনপির, এরকম থাকতে পারে না? বিএনপির মধ্যে যদিও তরুণ বের করা খুব কঠিন। এরকম আপনার মনে যদি আসে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবার আসি ভোটের হিসাব, ভোটের কথায় কে কিভাবে জিততে চায়। আমাকে যদি চয়েস দেওয়া হয় যে তুমি এই 10 জনকে বা 5 জনকে সংসদে পাঠাও, তাহলে আমি সবার আগে হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, ব্যারিস্টার ফুয়াদ, তাদেরকে তো পাঠাতাম। আরও একজনকে পাঠাতাম, তিনি আল্লাহর কাছে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন সংসদে যাবার আগেই। তিনি হলেন ওসমান হাদি। তাকেও আমি চাইতাম সংসদে। হতো না হতো সেটা হলো পরে, তাই না? তো আপনি যদি এরা যদি না হতো তাহলে কেন হতো না? ভোট দেয় না এই কারণে হতো না। আর যদি হয়ে যেত কেন হতো? ভোট দিছে মানুষ, এ কারণে হয়ে যেত। কিন্তু এর বাইরে একটি দল চিন্তা করছে, এই অভিযোগটা হলো ব্যারিস্টার ফুয়াদের। ব্যারিস্টার ফুয়াদ অ্যাজাম্পশন করতে পেরেছেন। ব্যারিস্টার ফুয়াদ দল মত নির্বিশেষে আমি মনে করি একজন ওয়াইজ, শুধু ওয়াইজ না, অনেক জ্ঞানী মানুষ আছে কিন্তু সাহসী না। অনেক সাহসী মানুষ আছে কিন্তু জ্ঞান নাই। জ্ঞানী এবং সাহসী দুটা একসাথে খুব কম থাকে। ব্যারিস্টার ফুয়াদ হলেন তাদের মধ্যে একজন। ওসমান হাদি ছিলেন সেরকমই একজন জ্ঞানী। ওসমান হাদি আরো এগিয়ে ছিলেন আমার মনে হয়, হয়তো অনেকে মানতে চাইবে না। ওসমান হাদি ছিলেন জ্ঞানী, সাহসী, সৎ, আবার উদ্যোক্তা। তিনি উদ্যোগ দিবেন জাতির জন্য, জাতির জন্য এই কাজটা করলে ভালো হবে, হ্যাঁ, এই কাজটা করলে মানে মঙ্গলজনক হবে, জীবনকে বিলিয়ে দেওয়ার তিনি যে অ্যাটেম্প্ট নিয়েছেন, সারা জীবন তিনি ইনকিলাব মঞ্চের মাধ্যমে আমাদের প্রকৃত কালচারকে তিনি তুলে ধরবেন। কালচার, ধর্ম না। যেমন মিলাদ পড়াটা কিন্তু ধর্ম না, কালচার, আমাদের সংস্কৃতি, এটাকে তিনি তুলে ধরবেন। এটা আমাদের একটা সংস্কৃতি, এবাদত না। ধরেন এটা অনেকে মনে করে এটা এবাদত না, তাহলে এটা আমাদের একটা সংস্কৃতি। সালাম আমাদের একটা সংস্কৃতি, পর্দা একই সাথে ধর্ম এবং সংস্কৃতি। কিয়াম করা ধর্ম, সংস্কৃতি। পায়জামা পাঞ্জাবি পরা, আমরা যেই ধরেন সাইড দিয়ে কাটা পাঞ্জাবি পরি না, পাঞ্জাবি, এটা আসলে ধর্ম না, এটা সংস্কৃতি। সংস্কৃতি না, সংস্কৃতি। সংস্কৃতিটা কি? সংস্কৃতিটা হলো একই জাতির মধ্যে 40, 50, 100, 200 বছর যাবৎ অক্ষতিকর পালনীয় বিষয়সমূহ, সোশ্যাল কাল্ট সমূহ, এটা হইল সংস্কৃতি। যে একটা জাতির মধ্যে এমন কিছু সংস্কার আছে বা এমন কিছু পালনীয় ব্যাপার যেটার দ্বারা মানুষের ক্ষতি হয় না, এটা হইল সংস্কৃতি। আর সংস্কৃতি যেটা আকার একটা লাগাই দিলে কি হয়? আনন্দ, উৎসব, নাচ গান করা, একটা পার্ট একটা হয়ে যায়। সেটাও অনেক দেশের সংস্কৃতি। ওসমান হাদি চাইছেন তার ইনকিলাব মঞ্চের মধ্যে এগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কালচারাল একটা ফাইট তৈরি করা,
বাংলাদেশের মধ্যে, যেগুলোই আসল কালচার আমাদের। ধরেন মিলাদ আমাদের একটা গুরুত্বপূর্ণ কালচার, কিন্তু চ্যানেল আইতে কখনো আপনি মিলাদের প্রশংসা শুনবেন না, এদেরকে বলবে মৌলবাদী। কিন্তু তারা আবার একই সাথে মন্দিরে যাওয়াকে তারা খুব শুভ্রতা মনে করে, কিন্তু মসজিদে যে যায় তাকে জঙ্গি বলে। চ্যানেল আই, প্রথম আলো বাংলাদেশের জঙ্গির বীজ বপন করেছে কিন্তু তারা। চ্যানেল আই, প্রথম আলো আর হইল জনকণ্ঠ, এই তিনটাকে আপনি সবার আগে ধরতে হবে। আর অন্যরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হাউকাউ করেছে, ওদের বয়ানগুলো এরা প্রচার করেছে। তো এই সব ব্যাপারগুলো ব্যারিস্টার ফুয়াদেরা, আমাদের সাদেক কায়েম, তারপরে আপনার এই ওসমান হাদিরা, এরা ক্যাচ করে ফেলে কোন গতি, কে কোন কথাটা কেন বলে, কে হিস্ট্রির কোন পার্টটা কেন আনে, হিস্ট্রি কি দিয়ে কাকে কি ঘায়েল করতে চায়, স্বাধীনতার মুক্তিযুদ্ধের তথাকথিত উদ্দেশ্যটা কি, কেন মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো তারা সেটেল করে না। মুক্তিযুদ্ধের কথা বলে বলে সমাজের সবচেয়ে বড় অংশটাকে দাবিয়ে রাখতে চায় কারা, কি উদ্দেশ্যে, এই জিনিসগুলোই ব্যারিস্টার ফুয়াদেরা ধরে ফেলে। এই যে বিএনপি এখন ক্ষমতায় যেতে চায়, ভোটের উপরে ভরসা এখন তাদের কমে যাচ্ছে ক্রমেই। তারা কেন্দ্র দখল, অর্থ খরচ করা, পেশি শক্তি ব্যবহার করা, মানুষকে ভয় দেখানো। যেমন সর্বপ্রথমে তারা কি করবে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে, এই কার্ড সেই কার্ড, ক্ষমতায় গেলে এটা দিবে সেটা দিবে। শেখ হাসিনা 10 টাকার চাল যেমন দিছে, ঠিক একইভাবে তারা এটা যদি ফেল করে তাহলে মানুষকে ভয় দেখাবে। ভয়ে যদি কাজ না হয় তখন তারা পেশি শক্তির ব্যবহার করবে, উচ্ছেদ, ভয় দেখানো, গোলাগুলি, চলাচলি এগুলা করবে। এটাই যদি কাজ না হয় তখন তারা কেন্দ্র দখল করবে। এই সবই আওয়ামী স্টাইল এবং ভারতের সমর্থিত স্টাইল। এই ফুয়াদ এমন একটি বক্তব্য দিয়েছেন। আমার একটা বিশ্বাস কি হয় জানেন, ফুয়াদ কিন্তু গণমানুষের ভোটে হয়ে যাবে, এমপি হয়ে যেতে পারে। আমি খুব দোয়া করি ফুয়াদ সংসদে যাক, খুব দোয়া করছিলাম সাদেক কায়েম যাক। সাদেক কায়েমকে তো নমিনেশন দেওয়া হয় নাই, খুব চাইছিলাম ওসমান হাদি যাক, কিন্তু ওসমান হাদিকে আল্লাহ নিয়ে গেছে। সব আশা আসনের মানুষের পূরণ হয় না। ব্যারিস্টার ফুয়াদের জন্য কায় মনোবাক্যে দোয়া করবেন, যদি তাকে ভালোবাসেন। তার জন্য তার কর্মকাণ্ডে, সততায়, এরকম সৎ, সাহসী, জ্ঞানী তরুণ খুবই বিরল, খুব বিরল, যারা বিপরীত মুখে কথা বলতে পারে। কিছু মানুষ আছে ততক্ষণ সাহস দেখায় আঘাত আসার আগ পর্যন্ত, কিন্তু দেখেন এই কঠিন পরিস্থিতিতে ফুয়াদ কিন্তু সাহসী ভূমিকা রেখেই চলেছে। ফুয়াদদের কাছে সকল ষড়যন্ত্র ধরা খেয়ে যাবে, এই কারণে ফুয়াদরা সফল হোক আমি চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।